মুসলমানের ছেলেরা এর বিউম্মতিরা দুনিয়ায় বাঁচতে গেলে ঘর লাগে, বাড়ি লাগে, জামা কাপড় লাগে, খাবার লাগে, যা যা দরকার দুনিয়ার আপনার বসিরহাট বাজারে চলে যান। কি দরকার আপনার? খাবারের দরকার, ওখানে খাবার পাওয়া যায়। কি দরকার? আলোর দরকার, ওখানে আলো পাওয়া যায়। পাখার দরকার, পাখা পাওয়া যায়। কম্বলের দরকার, কম্বল পাওয়া যায়। বালি সিমেন্টের দরকার পাওয়া যায়। যা দরকার তাই পাওয়া যায় ওখানে। দুনিয়ার বাজারে গেলে যেমন দুনিয়ার জীবনটা সুন্দর হয়ে যায়। গরম হচ্ছে, পাখার দরকার, পাখা লাগিয়ে দিলে তো সুন্দর হয়ে গেল। অন্ধকার ছিল, আলোর দরকার, আলো লাগিয়ে দিলে তো সুন্দর হয়ে গেল। ছাদ ছিল না, মাথার উপরে যদি ছাদ দিয়ে দেওয়া হয় তাহলে তো সুন্দর হয়ে গেল। দুনিয়ার বাজারে গেলে দুনিয়া সুন্দর হয়ে যায়, আর এই জান্নাতের বাগানে বসলে আখিরাত সুন্দর হয়ে যায়। যারা হবে না সুবহানাল্লাহ। দুনিয়ার বাজারে সব মাল সাজানো আছে, দুনিয়ার বাজারে সব মাল সাজানো আছে। কি নেবে? চকলেট 10 টাকা। কত টাকা দাম? 10 টাকা। মুসলমানের ছেলেরা এর বিউম্মতিরা মেয়ে মানুষ গেলে 10 টাকা দেবে, চকলেট পেয়ে যাবে। মরদ মানুষ গেলে 10 টাকা দেবে, চকলেট পেয়ে যাবে। এরকম ভাবে আর বড় যাবে, মুরব্বি যাবে, জওয়ান যাবে, বাচ্চা যাবে, রেট ফিক্স করা আছে। যে 10 টাকা দেবে তাকে চকলেট দিয়ে দেওয়া হবে। ওই রকম তার আল্লাহর বাজারেও আল্লাহ রেট ফিক্স করে রেখেছেন। কি দরকার? জান্নাত দরকার। আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাত, জান্নাতের চাবি দরকার। নামাজকে আল্লাহ জান্নাতের চাবি করেছে। যে নামাজ দেবে আল্লাহ তাকে জান্নাত দেবে। কি দরকার? কি দরকার? আল্লাহ পাকের দিদারের দরকার। এর উম্মতিরা আস-সাওমুলি ওয়া আনা উযযাবিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দেব। যে রোজা দেবে আল্লাহ তাকে দিদার দান করবে, আল্লাহ তাকে দিদার দান করবে। পুলসিরাত পার হতে চান, পুলসিরাত পার হতে চান, যে আল্লাহর রাস্তায় কুরবানি করবে, যে আল্লাহর রাস্তায় কুরবানি করবে, ওই কুরবানিকৃত জন্তুরে চেপে আমার আল্লাহ তাকে পুলসিরাত পার করিয়ে দেবে। এর উম্মতিরা কি দরকার? আর সে ছায়া দরকার, আর সে ছায়া দরকার। ইমামুল আদিলুন যারা হবে আল্লাহ তাদের আর সে ছায়া দিয়ে দেবে। যারা দুনিয়াতে মসজিদে খেয়াল ফেলে রাখবে আল্লাহ তাদের আর সে ছায়া দিয়ে দেবে। যারা ডান হাতে দান করবে বাম হাতকে বুঝতে দেবে না, আল্লাহ আর সে ছায়া দিয়ে দেবে। যারা আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর জন্য বন্ধুত্ব করবে, আল্লাহর জন্য দুশমনি করবে, আল্লাহ আর সে ছায়া দিয়ে দেবে। যারা জিনা দাওয়াত ত্যাগ করবে আমার আল্লাহ পাক তাকে আর সে ছায়া দিয়ে দেবে। যারা হঠাৎ হঠাৎ আল্লাহর জন্য কেঁদে ফেলবে আমার আল্লাহ তাকে আর সে ছায়া দেবে। এরকম ভাবে আমার এরকম ভাবে যে দুনিয়াতে আল্লাহর সঙ্গে সওদা করবে, যেমন দুনিয়াতে চকলেটের দাম ফিক্স করা আছে, যে টাকা দেবে সেই পাবে। আল্লাহর বাজারও আল্লাহ ফিক্স করে রেখেছে, যে আল্লাহর সঙ্গে সওদা করবে আমার আল্লাহ তাকে মালামাল করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। যে সওদা করবে আল্লাহ তাকে মালামাল করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আখিরাতের ফিকির করার দরকার আছে না? হ্যাঁ, কবর চিৎকার করে করে বলে আমি অন্ধকার। কবর বলে আমি অন্ধকার, আসবার সময় একটা আলো নিয়ে আসবে। আমার কাছে বিছানা নেই, একটা আসবার সময় বিছানা নিয়ে আসবে। আমি গন্ধযুক্ত, আমার কাছে খুশবু নিয়ে আসবে। আমার কাছে কোনো খাবার নেই, আসবার সময় খাবার নিয়ে আসবে। পুলসিরাত বলে আমার কাছে সাওয়ারি নেই, সাওয়ারি নিয়ে আসবে। আরশ বলে, কিয়ামত বলে আমার কাছে কোনো ছায়া নেই, আরশের ছায়া নিয়ে আসবে। জাহান্নাম বলে আমার কাছ থেকে বাঁচার রাস্তা নিয়ে আসবে। জান্নাত বলে আমার জন্য ঢোকার রাস্তা নিয়ে আসবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতি। চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, জিনা করবে, জুলুম করবে, অত্যাচার করবে, কিয়ামত গুলো মাথায় নিয়ে দাঁড়াবে।
আর নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত, ইবাদত আমল, জিকির ফিকির হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী চলবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা আল্লাহ ভালো দেবে। একবার জোরে বলেন, আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর বিউমতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ সবাইকে মেরে দেবে। ঘোষণা হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নফসকে মওতের মজা চাখিয়ে দেবে। মুরব্বিরা বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন ইনাদের বাপ মানে আব্বা আম্মা, বলো আব্বা আম্মাকে দেখতে পাও, দাদু দাদিকে কি দেখতে পাচ্ছ? দাদু দাদিরা কোথায় চলে গেল? এইরকম বসে থাকতেন, এইরকম শুনতেন, এইরকম দুনিয়াদারি করতেন, এইরকম আমার করতেন, এইরকম সংসার করতেন, এইরকম কাজ কারবার করতেন। সারা পৃথিবী খুঁজে দেখে যাও, আজ তাদের নাম নিশানা পাবে না। কোথায় চলে গেল? আসো ভাই, আস্তানায় যাই, গোরস্থানে যায়, কর্মস্থানে যায়, লাইনে লাইনে কাতারে কাতারে শুয়ে আছে। আমাদের সব কবর হয়ে যাবে, সব একটা একটা কবর বসে আছি আমরা, আমাদেরও কবর হয়ে যাবে, আমরাও মরে যাব। মরার আগে আমাদের রেডি হতে হবে। যদি আমরা রেডি না হয় তাও আল্লাহ মেরে দেবে, যদি আমরা রেডি হয় তাও আল্লাহ মেরে দেবে। আনরেডি অবস্থায় মরে গেলে আখিরাত খারাপ হয়ে যাবে, আর রেডি হয়ে মরলে আখিরাত আল্লাহ আরাম করে দেবে। দুনিয়া আখিরাতের কামায়ের জায়গা, দুনিয়া আখিরাতের সংশোধনের জায়গা, দুনিয়া আখিরাতের কামায়ের জায়গা। তাই আমাদের দুনিয়াতে আখিরাত কামাই করতে হবে। এই মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, কবরের ফিকির করেন, কিয়ামতের ফিকির করেন, পুলসিরাতের ফিকির করেন, মিজানের ফিকির করেন, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা তালাশ করেন, জান্নাতে যাওয়ার রাস্তা তালাশ করেন। যদি কেউ আমাকে বলে কি আছে, আপনি বলেন, আপনি তো বসেছেন উপরে, আমি আপনাদের বলবো, যদি কেউ কবর, কিয়ামত, পুলসিরাত, মিজান, দাঁড়িপাল্লা প্রতিটা জায়গায় পার হতে চায়, তার একটা জিনিস লাগবে, একটা জিনিস লাগবে। ওই একটা লাগলে, ওই একটা জিনিসে হাসিল করে নিতে পারে, আল্লাহ পার করে নেবে। সেটা হচ্ছে আল্লাহ পাকের রহমত। যে আল্লাহ পাকের রহমত পেয়ে যাবে, কবরে পার হয়ে যাবে, যে আল্লাহ পাকের রহমত পেয়ে যাবে, কিয়ামতে পার হয়ে যাবে, যে আল্লাহ রহমত পাবে, পুলসিরাত পার হয়ে যাবে, যে আল্লাহ রহমত পাবে, দানাতাউল্লাহ পাবে, যে আল্লাহ রহমত পাবে, রহমতের ছায়া আসছে, ছায়া নসিব হবে, যে আল্লাহ রহমত পাবে। আমার আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে কুল্লিয়াতান পাক করে আমার আল্লাহ তাকে আল্লাহর রহমতে, রহমতের জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। রহমত, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে কি করে আখিরাতের প্রতিটা মঞ্জিলে পার, আমি বলি রহমত লাগবে, রহমত। হ্যাঁ, আল্লাহ রহমত ছাড়া কেউ কোনো জায়গায় পার হতে পারবে। হুজুর পাক বললেন, কারো আমল কাউকে জান্নাতে নিয়ে যাবে, বললেন কারো আমল কাউকে জান্নাত। সাহাবারা তো অবাক হয়ে গেল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কারো আমল বলুন না, কারো আমল জান্নাতে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আমল? হুজুর বললেন, আমারও আমল আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। হুজুর তাহলে জান্নাতে যাবে কি করে? হুজুর বললেন, আল্লাহু জুল ফজলুল আযীম, আল্লাহ বড় ফজল করনে वाला, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে বান্দারা জান্নাতে যাবে। আল্লাহর রহমতে বান্দারা জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে একজন বান্দা দাঁড়াবে। আল্লাহ পাক বলবে, তোমার, এই আমার বান্দা, তোমার 80 বছরের ইবাদত আমি কবুল করে নিয়েছি, 80 বছর ইবাদত কবুল করে নিয়েছি, যাও আমার রহমতে তুমি জান্নাতে চলে যাও। তখন ওই বান্দা সওয়াল করবে আল্লাহ, যে আল্লাহ, আপনি তো বলছেন 80 বছর ইবাদত কবুল হয়ে গেল, তাহলে আপনার রহমত লাগবে কেন? আপনার রহমত কেন লাগবে? আমি তো এমনিতে জান্নাতে চলে যাব। আমার আল্লাহ পাক তখন বলবেন, এ মালাইকা, ফেরেশতা, একে জাহান্নাম থেকে, আমি অনেকদিন আগে পড়েছিলাম তো খেয়াল করছেন, হয় 1500 নাহলে 1000, জাহান্নাম থেকে কমবেশ 1500 কিলোমিটার, 1500 বছরের রাস্তা, কমবেশ 1500 বছর রাস্তার দূর থেকে ঘুরিয়ে নিয়ে এসেছিল। জাহান্নাম 1500 বছর রাস্তা, যাও ওখানে ঘুরিয়ে নিয়ে এসো। বান্দাকে নিয়ে যাবে, যে বান্দা বলেছে আরগিউ করে আল্লাহ পাকের সাথে নিয়ে যাবে, নিয়ে যে যখন দাঁড় করাবে, জাহান্নামের গরম,
তাপিস এত তার অনুভব হবে, এত অনুভব করবে সে, সে আর সহ্য করতে পারবে। সে বলবে যে আমার কলিজা ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি দাও। কি বলবে? পানি দাও। তখন ফেরেশতা বলে পানিতে এমনি এমনি পাওয়া যাবে, পয়সা লাগে, পয়সা বিনিময় লাগে, বিনিময়। দুনিয়া হলে পয়সা, আখিরাতে কি লাগবে? আমল লাগবে। বলে কি আমল? বলে এক গ্লাস পানি 80 বছরের ইবাদত। এক গ্লাস পানি 80 বছরের ইবাদত। হ্যাঁ 80 বছর। এক গ্লাস পানির দাম কত? 80 বছরের ইবাদত। বান্দা এত ক্রাইসিসে পড়ে যাবে, সে রাজি হয়ে যাবে। সে 80 বছর ইবাদত দিয়ে এক গ্লাস পানি খাবে। আল্লাহ বলে এবার নিয়ে এসো আমার কাছে, নিয়ে এসে এবার জান্নাতে ঢুকতে গেছে, আল্লাহ পাক দাঁড় করান। কোথায় যাচ্ছ? আল্লাহ জান্নাত। বলে কেন? তোমার কাছে তো কিছু নেই। আর বলে 80 বছর, বলে 80 বছরের ইবাদত তুমি তো দিয়ে দিয়েছো এক গ্লাস পানির বিনিময়ে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, ওই সময় আমার আল্লাহ পাক বলবে, হে আমার বান্দা, তুমি নিজেই রেট ফিক্স করেছো, এক গ্লাস পানি 80 বছরের ইবাদত। এক গ্লাস পানি 80 বছরের ইবাদত। আমার বান্দা, দুনিয়াতে কত গ্লাস পানি পান করেছো? প্রতি গ্লাসের পেছনে 80 বছরের ইবাদত। এই সংখ্যাটা আমাকে বুঝিয়ে দিয়ে বিনা রহমতে জান্নাতে চলে যাও। বলার সাথে সাথে বান্দা ছোট হয়ে বলবে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ দয়াময়, তার তো সব আমল শেষ, রহমতে জান্নাত দান করে দেবে। তাই বলছি, আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। রহমত কবরে, কিয়ামতে, পুলসিরাতে, মিজানে, সব জায়গায় কি দরকার? রহমত। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যদি আপনারা আখিরাতের ফিকির করেন, ফিকির করা তো দরকার। জন্তু জানোয়াররা করে না, তাই তাদের জাহান্নামও নেই, জান্নাতও নেই। সেজন্যই তো সে করে না। গরু করে না, জাহান্নাম নেই, জান্নাত নেই। ছাগল করে না, জাহান্নাম নেই, জান্নাত নেই। আর শুকর করে না, জাহান্নাম নেই, জান্নাত নেই। আমাদের তো করার দরকার, কারণ আমাদের জাহান্নাম আছে, আমাদের জান্নাত আছে। জুনায়েদ একটা, হয় জাহান্নামে যাবে না হলে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না হলে জান্নাতে যাবে। তাই আমাদের সকলকে কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচার ইরাদা, আশা আল্লাহর দরবারে করতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। কি সিদ্ধান্ত হলো? কি আলোচনায় সিদ্ধান্ত বেরোলো? রহমত যদি হয়ে যায় জান্নাত পাওয়া যাবে, রহমত যদি হয়ে যায় জান্নাত পাওয়া যাবে। যে রহমত পাবে সে জান্নাত পাবে। এর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আল্লাহ পাকের রহমত তালাশ করতে হবে, আল্লাহ রহমত তালাশ করতে হবে। যে আল্লাহর রহমত পেয়ে যাবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। এতে কি কারো সন্দেহ আছে? এতক্ষণ সব ঠিক হলো তো? এবার প্রশ্ন, আল্লাহ পাক কি কই? আল্লাহ আপনার রহমত কই? আপনার রহমত কোনটা? আল্লাহ আপনার রহমত কোনটা? কোনটা আপনার রহমত? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, আল্লাহ জগতের জন্য রহমত হাবিবুল্লাহকে তৈরি করেছে। আমরা জগতের ভিতরে না বাইরে? বলেন বলেন, আমরা জগতের ভিতরে না বাইরে? ভিতরে। আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন। আলামিন, আল আলামিন মানে জগৎ। এবার বলেন, আমরা জগতের ভিতরে না বাইরে? আমরা জগতের ভিতরে। এজন্যই তো আল্লাহ আমাদের রব।
সন্দেহ আছে? এ নবী উম্মত উম্মতিরা, রব্বুল আলামিন জগতের মালিক, রব্বুল আলামিন জগতের রব, তাই আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন রব্বুল আলামিন, আর হুজুরকে জগতের রহমত করে তাই হুজুরকে বলেছেন রাহমাতাল লিল আলামিন। এতেও কি কোনো প্রশ্ন থেকে যায়? বলেন, এতে কোনো প্রশ্ন থেকে যায়? আল্লাহ রাব্বুল আলামিন আল আলামিন, হুজুর রাহমাতাল লিল আলামিন আল আলামিন। এর উম্মত উম্মতিরা যে রহমত পাবে সে প্রতিটা মঞ্জিলে পার হয়ে যাবে। তাই আমাদের সকলকে রহমত তালাশ করতে হবে। এটাই তো আমরা সিদ্ধান্ত করলাম, আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমরা তো জগতে আছি, আমাদের রব তো আপনি, আমাদের রহমত কোনটা? আমার আল্লাহ পাক আমাদের রবকে, আল্লাহ বলে রব্বুল আলামিন আমি তোমাদের রব, আল্লাহ আমাদের রহমতকে, সেই আল্লাহই বলছে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের রহমত। যারা হবে না সুবহানাল্লাহ। এতে কি কোনো সন্দেহ আছে? এতে সন্দেহ আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাই মানে, হুজুর পাকে রাহমাতুল লিল আলামিন বলে অনেকের কলজে ফাটে। আছে না নেই? কলজে ফাটে। তোমাদের কি কলজে ফাটে না? আপনাদের কি কলজে ফেটে যায়? হ্যাঁ, নবী সবে সহ্য হয়নি, শয়তানের দল। কথা ঠিক না বেঠিক বলেন? নবী পাক সবাই সহ্য হয়। তাহলে রহমত দরকার। আল্লাহ আমাদের জন্য রহমত পাঠিয়ে দিয়েছে, তিনি হচ্ছেন হুজুর পাক। গম্বাদে খাজরা সবুজ গম্বুজের তলায় শুয়ে আছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা এত বড় রহমত করেছে, এত বড় রহমত করেছে, আজও কিছু কম বেশি 1500 বছর হতে চলছে। আজও কেউ যদি বিছানায় শুয়ে শুয়ে তার পাড়াতে, তার নগরে, তার বস্তিতে, শুধু আপনাদের এই 24 পরগনা বলে নয়, মেদিনীপুর বলে নয়, মুর্শিদাবাদ বলে নয়, দিনাজপুর বলে নয়, পুরুলিয়া বলে নয়, মালদা বলে নয়, বর্ধমান বলে নয়, মেদিনীপুর বলে নয়, এদিকে দিনাজপুর বলে নয়, এদিকে বাংলাদেশ বলে নয়, ভারত বলে নয়, পাকিস্তান বলে নয়, আফগানিস্তান বলে নয়, কাজাকিস্তান বলে নয়, উজবেকিস্তান বলে নয়, তুর্কমেনিস্তান বলে নয়, তুর্কিস্তান বলে নয়, চেচনিয়া বলে নয়, বসনিয়া বলে নয়, মালয়েশিয়া বলে নয়, কম্বোডিয়া বলে নয়, ভিয়েতনাম বলে নয়, থাইল্যান্ড বলে নয়, মিশর বলে নয়, আরব বলে নয়, আজম বলে নয়, কুয়েত বলে নয়, কাতার বলে নয়, ইরাক বলে নয়, ইরান বলে নয়, মুলকে শাম নয়, ইয়ামেন নয়, तमाम বিশ্বে যে কোণাতে, পাহাড়ে, জঙ্গলে, মরুভূমিতে, যে কোণাতে শুয়ে শুয়ে সফরের মাধ্যমে রাসূলুল্লাহ দেখে ফেলবে, তার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ জুয়া হারাম করে দেবে। এত বড় রহমত, এত বড় রহমত একবার যদি দেখে ফেলে ঈমান অবস্থায়, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলে, আজ জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, ইতমিনান হচ্ছে তো? হুজুর পাকি আমাদের রহমত তো, আমরা জগতে আছি তো, জগতে আছি, রব্বুল আলামিন আমাদের রব আল্লাহ, জগতে আছি, রহমাতুল লিল আলামিন আমাদের জন্য রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সব আখিরাতের ফিকির করে জান্নাতের বাগানে এসে বসেছি যে কিছু আখিরাতের রাস্তা এখান থেকে পাবো। কি রাস্তা পেলাম? আল্লাহ রহমত হলে পাওয়া যাবে, আল্লাহ রহমত হলে সব মঞ্জিলে পার হওয়া যাবে। আল্লাহ রহমত হুজুর পাক, আল্লাহ রহমত হুজুর পাক। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, কবর থেকে আরম্ভ করি। কবর হচ্ছে প্রথম মঞ্জিল আখিরাতে, কবর হচ্ছে প্রথম মঞ্জিল আখিরাতে। যে কবরে পার হয়ে গেল, প্রতিটা মঞ্জিলে পার হয়ে গেল, যে কবরে ধরা পড়ে গেল, প্রতিটা মঞ্জিলে ধরা পড়ে গেল। হুজুর পাক বলছেন এই কবর হচ্ছে প্রথম রাত, প্রথম মঞ্জিল, প্রথম সুবহ, প্রথম আমাদের আখিরাতের জীবনের প্রথম দিন। এর উম্মত উম্মতিরা, অনন্তকাল আখিরাত, কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে আবাদান আবাদা পর্যন্ত, অনন্তকালের
কিয়ামত, আবাদান আবাদা পর্যন্ত আখিরাতের জীবন। এ মুসলমানের ছেলেরা, যে জীবনের কোনো শেষ নাই, যে জীবনের কোনো শেষ নাই, সবচেয়ে বড় কথা আর কোনোদিন মরবে না। বান্দা চির জিন্দা হয়ে গেল, বান্দা চির জিন্দা হয়ে গেল। এই যে বান্দা চির জিন্দা হয়ে গেল, এই চির জিন্দাটা ভালো হবে না খারাপ হবে, এর প্রথম মঞ্জিল হচ্ছে কবর। কবরে বান্দাকে শুইয়ে দেওয়া হয়। বিনা খালাকনাকুম ফিয়া নুইদুকুম মিনা নুখরিজুকুম তারাতান উখরা। মাটিটা চাপা দিয়ে দেওয়া হয়। মাটিটা চাপা দিয়ে যখন যে যার বাড়ির দিকে রওনা হয়ে যায়, যখন বান্দা মাটি দিয়ে পেছন দিকে ফিরে যায়, আমার হুজুর পাক বলেছেন, আমার আল্লাহ পাক তাকে এমন ভাবে জিন্দা করে দেয়, বান্দা পরিষ্কার কবরে শুয়ে শুয়ে চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ আমার আল্লাহ শোনাতে আরম্ভ করে দেয়। তা যার জন্য কাঁদছো, হ্যাঁ বাপ চলে গেল, মা চলে গেল, তাকে আল্লাহ এমন ভাবে জিন্দা করলো, সে চলে যাওয়া মানুষের আওয়াজ শুনতে পেয়েছে। রাত 2-2:30টার সময় দুতলা বাড়ি আছে, কার দুতলা বাড়ি আছে? দুতলা বাড়ি আছে, নিচের তলায় শোন না উপর তলা, নিচের তলায় শুয়ে থাকে দেখেন। রাত 2-2:30টার সময় যখন কেউ হেঁটে হেঁটে উপর দিয়ে যায়, বুঝে যায় না যায়, পরিষ্কার বুঝে যাচ্ছে কেউ একজন হাঁটছে। ওরা কবরে শুয়ে শুয়ে পরিষ্কার বুঝতে পারে কেউ একজন হেঁটে হেঁটে চলে যাচ্ছে, জিন্দা হয়ে চোখ বন্ধ করে ফেরেশতা এসে বলে উজলিস, উঠে বসে পড়ে, বান্দা উঠে বসে বসে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, বান্দাকে বলা হবে উজলিস, উঠে বসে পড়ো। বান্দা উঠে বসে পড়বে, ওই সময় বান্দাকে সওয়াল করা হবে। এই সওয়ালের উপরে তার অনন্তকাল টিকে আছে। এই সওয়ালের উপরে ভালো হবে না খারাপ হবে, ভালো হবে না খারাপ হবে, এই সওয়ালের উপরে টিকে আছে। বান্দাকে কটা সওয়াল করা হবে? আম ভাবে আমরা জানি 3টে সওয়াল করা হবে। মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়। কিন্তু ইমাম বুখারী হুজুর বুখারী শরীফে 6 জায়গা হাদিস নকল করে বলেছে, কবরে একটা সওয়াল করা হবে, কবরে একটা সওয়াল করা হবে। কি সওয়াল করা হবে? কবরে আমিনাল্লাহকে নিয়ে আসা হবে, কবরে তাহাকে নিয়ে আসা হবে, কবরে মুদাসসির মুজাম্মিলকে নিয়ে আসা হবে। কবর থেকে আল্লাহ পর্দা সরিয়ে দেবে, কবর থেকে বান্দা পরিষ্কার নবী দেখতে আরম্ভ করে দেবে। ওই সময়তে যদি নবীকে চিনতে পারে তার কবর জান্নাত হবে, নবী যদি চিনতে না পারে তার কবরকে আল্লাহ জাহান্নাম করে দেবে। এর উম্মত উম্মতিরা, কবরে কেউ যদি রহমত পেতে চায়, রাহমাতাল লিল আলামিন, যে চিনে নেবে আল্লাহ তার কবর রহমতের কবর বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। কবরে কটা সওয়াল হবে বললাম? 3টে। ইমাম বুখারী যে বলছে কটা? একটা। কিছু ফটো তোলেন, কটা? একটা। এই 3টে একটা কেন হলো? এ বুঝার আছে না নেই? হ্যাঁ, হাকিকাতে প্রশ্ন একটা। হাকিকাতে প্রশ্ন কটা? একটা। মান রব্বুকা মা দীনুকা, এই প্রশ্নটা বাছাইয়ের জন্য। এটা আমি আপনাদের জেনারেল নলেজের জন্য বলি। এই প্রশ্নটা শুধু মুসলমানকে করা হবে না, সারা পৃথিবীর সবাইকে করা হবে। কবরে সওয়াল সকলকে করা হবে। আলামে বারজাখ, বারজাকে প্রথমে সওয়াল হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাইকে করা হবে। এই শুনছেন আপনারা? সবাইকে প্রশ্ন করা হবে। এমনকি কিতাবের মধ্যে এসেছে, উলামায়ে হযরতরা লিখেছেন, জঙ্গলে কেউ বড় হলো, জঙ্গলেই মরে গেল, তাকেও প্রশ্ন করা হবে, তাকেও প্রশ্ন করা হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, 3টে প্রশ্ন আর একটা প্রশ্ন কেন? এর মধ্যে ভাগ কেন হলো? 3টে কেন হলো, একটা কেন হলো? হাকিকাতে প্রশ্ন একটা, ওই প্রশ্ন নবীর প্রশ্ন।
আর আল্লাহর প্রশ্ন, দ্বীনের প্রশ্নটা বান্দাদের মধ্যে বাছাই করার প্রশ্ন। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আমার আল্লাহ পাক বলছে কাফের দুই প্রকার, একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, আরেকটা হচ্ছে মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। এর নবী উম্মত উম্মতিরা, কিতাব অস্বীকারী কাফের কারা? কিতাব অস্বীকারী কাফের ইহুদি আর নাসারা। এরা আল্লাহকে আল্লাহ বলে, এরা আল্লাহকে আল্লাহ বলে। মান রাব্বুকা, এরা আল্লাহই বলে। তোমার রবকে, এরা আল্লাহই বলে। হে মুসলমান, আমি নিজে সাক্ষী, আমি মিশরে, আমি নিজে সাক্ষী। আরবি ভাষার যত খ্রিস্টান আছে, আরবি ভাষার যত ইহুদি আছে, তারা গড বলে না, তারা আল্লাহ বলেই ডাকে, আল্লাহ বলেই সম্বোধন করে, আল্লাহ বলে ডাকে। তাহলে ইহুদি নাসারা আল্লাহকে আল্লাহ বলে, ইহুদি নাসারা আল্লাহকে আল্লাহ বলে। কিতাব অস্বীকারী কাফের আর মুশরিক কাফের, এরা আল্লাহকে আল্লাহ বলে না, আল্লাহর বদলে এরা পাথরকে মাবুদ বলেছে, মাটিকে মাবুদ বলেছে, পাহাড়কে মাবুদ বলেছে, সাপকে মাবুদ বলেছে, পেঁচাকে মাবুদ বলেছে, ব্যাংকে মাবুদ বলেছে, গরুকে মাবুদ বলেছে। এর উম্মত উম্মতিরা, প্রথম প্রশ্ন হবে কবরে, প্রথম প্রশ্ন হবে কবরে, মান রাব্বুকা, বলার সাথে সাথে মুসলমান বলবে রাব্বি আল্লাহ। কারণ আমরা সারা জীবন আল্লাহকে রব বলেছে, আমরা ইনশাআল্লাহ বলবো রাব্বি আল্লাহ। আমরা প্রথম প্রশ্নে পার হয়ে গেলাম। ইহুদি নাসারা, খ্রিস্টান আর ইহুদি, তারাও বলবে রাব্বি আল্লাহ, তারাও পাস হয়ে যাবে। প্রথম প্রশ্নে তারাও পাস হয়ে যাবে, প্রথম প্রশ্নে তারা পাস হয়ে যাবে। মুসলমান পার হয়ে গেল, ইহুদি নাসারা পার হয়ে গেল, মুশরিকরা ধরা পড়ে যাবে। তারা বলবে হায় হায় লা দিরি লা দিরি। তখন তারা বাদ হয়ে গেল প্রথম প্রশ্নতে। দ্বিতীয় প্রশ্ন করা হবে, দ্বিতীয় প্রশ্নতে প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিন কি? ওই সময়তে ইহুদিরা ইহুদিদের কথা বলবে, নাসারা নাসারাদের কথা বলবে, আর আমরা বলবো আল ইসলামু দীনা, দিন ইসলাম। বলার সাথে সাথে দ্বিতীয় প্রশ্নতে আমরা পার হয়ে গেলাম, দ্বিতীয় প্রশ্নতে পার হয়ে গেলাম। প্রথম প্রশ্নতে মুশরিক বাদ হয়ে গেল, দ্বিতীয় প্রশ্নতে কিতাব অস্বীকারী কাফের বাদ হয়ে গেল, তৃতীয় প্রশ্নতে মুনাফিক বাদ হবে, মুনাফিক বাদ হবে, যারা নবীর সাথে বিয়াদবি করবে। এই তৃতীয় প্রশ্নতে নবীকে চিনতে পারবে না, গুমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর তৃতীয় প্রশ্নতে যারা নবী চিনতে পেরে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা চিনতে পেরে যাবে। হাদিস ভাইয়ের মধ্যে এসেছে উনকা নেকির ফেরেশতা চলে যাবে, উনকা নেকির ফেরেশতা চলে যাবে। চলে যাওয়ার পরে তো দুজনা মালায়েকা ফেরেশতা আসবে, তারা যারা চিনতে পারবে না তাদের কবরে জান্নাত দেখাতে আরম্ভ করবে, যারা চিনতে পারবে না তাদের কবরে জান্নাত দেখাতে আরম্ভ করবে। জান্নাত দেখিয়ে দেখিয়ে বলবে দেখো এই জান্নাত তোমার ঠিকানা ছিল, কিন্তু না না তুমি চিনতে পারো না, চিনতে পারো না বলে তোমার জান্নাতকে আল্লাহ পাক জাহান্নাম করে দিয়েছে। আর যারা চিনতে পারবে তাদের জাহান্নাম দেখানো হবে, জাহান্নাম দেখিয়ে বলানো হবে এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, নবী চিনতে পেরে গেছো, তোমার জাহান্নাম আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। মারহাবা। কথা ঠিক না বেঠিক বলে মুসলমান? তাহলে কবরে পার হতে গেলে কি দরকার? নবী দরকার। হুজুর পাক আমাদের কবরে রহমত হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, আলামে বারজাখ। আল্লাহ পাক কি কবরের মালিক না? রব্বুল আলামিন যদি কবরের মালিক হয়, রাহমাতাল লিল আলামিন কবরের রহমত নয়? আরে বলেন আপনারা, এটা কি আলামে দুনিয়া? রব্বুল আলামিন যদি দুনিয়ার মালিক হয়, রাহমাতুল লিল আলামিন কি দুনিয়ার রহমত নয়? হ্যাঁ, আলামে দুনিয়া, আলামে বারজাখ, আলামে উকবা, আলামে জিন্নাত, আলামে ইনসানিয়াত, আলামে আরওয়াহ, প্রতিটা জায়গায় রাসূলুল্লাহ, প্রতিটা জায়গায় আল্লাহই মালিক, রব্বুল আলামিন, হুজুরি রহমত, রাহমাতুল লিল আলামিন। জোরে বলে যারা হবে না সুবহানাল্লাহ। কিছু বলছেন বাবজা? হ্যাঁ, চা, চা আমি খাবো, তো ওয়াজ করি, আল্লাহ পাক নিয়ে এসে বসিয়েছেন, দু এক কথা বলি। হ্যাঁ, জেনে রেখে দেবে, কুয়ান ফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও।
আমার দায়িত্বভার আমার উপরে, তোমার দায়িত্বভার তোমার। কেউ কারো হয়ে কবরেও যাবে না, কেউ কারো হয়ে হিসাবও দেবে না। তোমার দাড়ি তোমাকে রাখতে হবে, আমার দাড়ি আমি রাখবো। তোমার নামাজ তোমাকে পড়তে হবে, আমার নামাজ আমাকে পড়তে হবে। তোমার জান্নাতে তুমি যাবে, আমার জান্নাতে আমি যাব। তোমার দিদার তোমার হবে, আমার দিদার ইনশাআল্লাহ আমার হবে। কথা ঠিক না বেঠিক বলে? কেউ কারো ঘাড়ে বুঝালে বইবে না। শিখিয়ে দিয়ে যাচ্ছি, যদি ভালো লাগে ধরে নেবেন, যদি চালাক হন বুঝতে পারবেন ধরে নেবেন। হ্যাঁ ইনশাআল্লাহ আখিরাতে কাজ হবে, রহমত। তাহলে হুজুর পাককে আল্লাহ রহমতে কবর, আখিরাতের প্রথম মঞ্জিল কবর। কবরে রাসূলুল্লাহকে যারা চিনতে পারবে তার কবরই জান্নাত হবে। জোরে জোরে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা অনেক কাজ করতে করতে বলে কবর আমাদের আসল ঘর আছে না? গজল ভাই না গজল বলে কবর হচ্ছে আমাদের আসল ঘর। না না, মিথ্যে কথা। বুদ্ধি নেই, বুদ্ধি কম, এই জন্য বলে কবর আসল ঘর। আসল ঘর হলে কবর থেকে বের করা হয়। কবর আমাদের আসল ঘর নয়, এই কবর থেকে আমাদের বের করে দেওয়া হবে, এই কবর থেকে আমাদের তোলা হবে, এই কবর থেকে আমাদের বের করে দেওয়া হবে, কবর থেকে বের করে দেওয়া হবে। ইজাজিল জিলাতিলার দুজিল জালাহা, দুনিয়ার জমিনকে ঝাঁকুনি দেওয়া হবে। হুজুর পাক সাল্লাল্লাহু, হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন কমবেশ এক একটা কবর থেকে 70 জন করে বের হবে। এর উম্মত উম্মতিরা যেমন পিঁপড়ের গর্ত, পিঁপড়ের গর্তে পানি ঢেলে দিলে গল গল করে পিঁপড়ে বেরোতে আরম্ভ করে, গোটা পৃথিবী আল্লাহ ফেটিয়ে দেবে, গল গল করে সব মানুষ বেরোতে আরম্ভ করে দেবে। কোটি 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 মানুষ উলঙ্গ অবস্থায় সব কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। নফসা নফসির আলাম হবে, কেউ কাউকে চিনতে পারবে না, বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, ভাই ভাইকে চিনতে পারবে না, বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা মাকে চিনতে পারবে না। সমস্ত সম্পর্ক আল্লাহ বলছে আদুবুন হয়ে যাবে, দুশমন হয়ে যাবে, দুশমন হয়ে যাবে, দুশমন হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনেতে হুজুর পাক সাল্লাল্লাহু দাঁড়াবে, আমার হুজুর পাক দাঁড়াবে। হুজুরকে আল্লাহ জান্নাতি পোশাক পরাবেন, হুজুরকে আল্লাহ জান্নাতি সবুজ পোশাক পরিয়ে দেবেন। এই নবীর উম্মত উম্মতিরা ওই কিয়ামতের ময়দানে হুজুর পাক থাকবেন, যেখান থেকে হুজুর পাক যাবেন সবাই চিৎকার করে করে বলবে দেখো না রহমাতুল লিল আলামিন হেঁটে হেঁটে যাচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনে আপনাকে কোথায় পাবো? হুজুর বললেন পুলসিরাতে পাবে। আর কবর থেকে কিয়ামতে যেতে গেলে পুলসিরাত পার হতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন আল্লাহ ওয়াদা করে নিয়েছেন, আল্লাহ ওয়াদা করে নিয়েছেন একজনও পুলসিরাত না পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। একজনও পুলসিরাত না পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন যখন পুলসিরাতে বান্দা পার হবে, বান্দারা খুব ভয়ে থাকবে। 30,000 বছর, 30,000 বছর কমবে পুলসিরাতে রাস্তা পার হতে হবে। হুজুর পাক বলছে আমাকে পুলসিরাতে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি পুলসিরাতে কি করবেন? হুজুর বলেন পুলসিরাতে আমি দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতগুলোকে পুলসিরাত পার করিয়ে কিয়ামতে হাজির করাবো। রাবেনা সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর পাক পুলসিরাতে আমাদের জন্য রহমত হবে, যেটা হবে না। হ্যাঁ, কি উদাহরণ দেবো বলেন তো? হুজুর পাক পুলসিরাত পার হয়ে দাঁড়িয়ে থাকবে, আর উম্মত পুলসিরাত পার হতে হতে রাসূলুল্লাহকে দেখবে, ওই হুজুর পাক দাঁড়িয়ে আছে। হুজুর দেখে দেখে কোনো খেয়াল থাকবে না, পুলসিরাত পার হয়ে যাবে, যেটা হবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, নিজেকে ভুলে যাবে, নিজেকে ভুলে যাবে, নিজেকে ভুলে যাবে, নিজেকে ভুলে যাবে। হুজুর কিয়ামতে পুলসিরাতে রহমত হয়ে থাকে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, বিচার শুরু হবে না, কিয়ামতে সবাই দাঁড়াবে, বিচার শুরু হবে না। আর
কাফের ওই সময় বলবে, কাফের ওই সময় বলবে বিচার শুরু করে দেয়, জাহান্নামায় দিলে জাহান্নামায় দিয়ে দেয়, কিয়ামতের আযাব সহ্য করতে পারছে না। কাফেররা বলবে আল্লাহ আমাদের জাহান্নামে ফেলে দেন, কিয়ামতের আযাব সহ্য করতে পারছে না। তারা জানে না, তারা জানে না কিয়ামতের আযাব তো কিছুই নয়, জাহান্নামে আল্লাহ আরো আযাব, আরো কোটি কোটি গুণ আযাব তাদের জন্য বাড়িয়ে দেবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই সময়তে কিয়ামতে আযাব হবে, আল্লাহ বিচার শুরু করবে না। এরকম করে কিছু কম বেশি 400 বছর, 450 বছর কেটে যাবে। ওই সময়তে সবাই হুজুর পাকের কাছে যাবে, হুজুর বিচার শুরু করতে বলে। আমার আল্লাহ পাকের হাবিব ওই সময় আল্লাহ পাকের দেবে দোয়া চাইবেন, আল্লাহ দোয়া কবুল করবে। হুজুরের দোয়াতে আমার আল্লাহ বিচার শুরু করবে। বিচার শুরু হলেই তো কাজ আগে বেরোবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, যখন আমার আল্লাহ পাক বিচার শুরু করবে, এটা অন্য কথা, তাও বলি, এটা আমার আবু বকর সিদ্দিকের কথা। যখন বিচার শুরু করবেন আল্লাহ এত কাহারি মিজাজে থাকবে, সব নবীরা ভয় করবে। এই জায়গায় সব নবীরা ওলিয়া সবাই ভয় করবে, কি হবে কি হবে। আল্লাহ পাক প্রথম আমল দেখবে, কার আমল দেখবে? এই শুনছেন আপনারা? প্রথম কার আমল? হুজুর পাক আস্তে করে আবু বকর সিদ্দিকের আমলনামা খুলে খুলে, যারা হবে না সুবহানাল্লাহ। কিতাবের হাদিস পাইর মধ্যে এসেছে, একা আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আমার আল্লাহ রহমানের মিজাজে চলে আসবে। জোরে বলেন সুবহান। আমার হুজুর পাক আল্লাহ পাক কাহারি মিজাজে আছে। কার আমল আল্লাহকে দেখিয়ে দেখালে খুশি হবে, কার আমল দেখালে খুশি হবে। হ্যাঁ, আমার হুজুর পাক আবু বকর সিদ্দিকের আমলনামা খুলে দেবে।